সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে তৃণমূল ছাড়লেন হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা, যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল। তাসের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে, জানিয়ে চরম অস্বস্তিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ড নিয়ে বাংলার রাজনীতিতে কি বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। যেভাবে একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতামন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলছে, তা নিয়ে আশঙ্কা করছেন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং রাজনৈতিকবিদরা। কেন বলছি কথা, কি জানিয়েছেন ওই দাপুটে তৃণমূল নেতা এবং মন্ত্রী, জানাবো আজকের এই প্রতিবেদনে। কিন্তু দর্শক, এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই অনেকেই একটি দাবি করে আসছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল প্রথম দিকে। আর সেই কারণেই কি এই অবস্থা। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রথমেই মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়, যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর পরপরই আরজিকরের চিকিৎসা ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন খোদ তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। তার পরপরই দলের মুখপাত্র পদ থেকে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়। অনেকেই বলছে তৃণমূলের জন্মলগ্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এইভাবে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদেরকে কখনো মুখ খুলতে দেখা যায়নি, যেভাবে আরজিকর কাণ্ডের পর ঘটছে। তারপরে আপনারা জানেন আজ আবারও মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এবং তিনি বলেছেন বাস্তিল দুর্গের মতো পতন হবে। তাহলে তৃণমূল কংগ্রেসের পতন কি খুব সন্নিকটে? আর এই আবহে তৃণমূল ছাড়লেন হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা। কে সেই নেতা? দর্শক, আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আশঙ্কা করছেন যে এই আরজিকর কাণ্ডের পর শেখ হাসিনার মতো মমতা সরকার ফেলে দেওয়ারও চক্রান্ত চলছে। আর এই নিয়ে আপনারা জানেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয়, সামনে থেকে নেতৃত্ব দেখ অভিষেক ব্যানার্জি। এর পরপরই অনেকেই মনে করছে দলের অন্দরেই কি কোণঠাসা হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দিকে এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সেই রকমভাবে, এক একটা কথা অন্য জায়গায় বললেও রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা যায়নি অভিষেক ব্যানার্জিকে। আর এবার তৃণমূল ছাড়লেন হেভিওয়েট দাপুটে এই তৃণমূল নেতা। কি জানিয়েছেন তিনি, কোন নেতা? দেখুন দর্শক, রাজ্যে এবার বড়সড় ধাক্কা খেল তৃণমূল, দল ছাড়লেন হেভিওয়েট তৃণমূল নেতা। একদিকে যখন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় বাংলা তথা সমগ্র দেশ উত্তাল, তখন রাজ্য তৃণমূলে বিরাট ধস নামতে দেখা গেল। দল থেকে ইস্তফা দিলেন আসামের হেভিওয়েট তৃণমূল সভাপতি রিপুন বোরা। ইতিমধ্যেই তিনি দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে রিপুন বোরা লিখেছেন, আসাম তৃণমূলের প্রচুর সম্ভাবনা রয়েছে, তবে বেশ কয়েকটি পুনরাবৃত্তি ইস্যু আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসাবে তৃণমূলের ধারণাও রয়েছে। এই উপলব্ধি মোকাবিলা করার জন্য আমরা বেশ কয়েকটি পরামর্শ দিয়েছিলাম, যেমন জাতীয় স্তরে একজন আসামিয়া নেতার প্রয়োজনীয়তা, টালিগঞ্জে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার
বাসভবনকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা এবং কুচবিহারের মধুপুর সত্রাকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করা। গত 1.5 বছর ধরে আমি এই উদ্বেগগুলি দূর করার জন্য অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা দিদির সাথে সাক্ষাতের জন্য বারবার চেষ্টা করা সত্ত্বেও আমি ব্যর্থ হয়েছি, জানান ওই হেভিওয়েট তৃণমূল নেতা। অর্থাৎ রাজ্য স্তরে তৃণমূলের অন্দরে যে অনেক গলদ আছে তা নতুন করে তুলে ধরেছেন এই রিপুন বোরা। অনেক ইস্যু নিয়ে ও যে দল কথা বলতে রাজি নয় সেটা নিয়ে হাঁড়ি ভেঙেছেন রাজ্য সভাপতি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে রাজ্যসভার প্রাক্তন সদস্য বলেছেন, আসামে তৃণমূলকে গ্রহণযোগ্য করে তুলতে তিনি দলীয় তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক পরামর্শ দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। রিপুন বোরা জানিয়েছেন যে তিনি 2 বছরের বেশি সময় ধরে তৃণমূলের রাজ্য সভাপতি হিসাবে আসামের তৃণমূলের রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়কালে তিনি রাজ্য জুড়ে মানুষের সাথে ব্যাপকভাবে মতবিনিময় করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত আসামের বহু মানুষ তৃণমূলকে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসাবে দেখেছেন। আসামের মানুষের জন্য রাজ্যের কোনো দলকে মেনে নিতে রাজি নয়। এই চ্যালেঞ্জগুলি এবং পর্যাপ্ত সমাধানের অভাবের কারণে আমি একটি তৃণমূল থেকে নিজেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমি তৃণমূল থেকে নিজেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। এই আবহে আসামের এই হেভিওয়েট তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়ে তার পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, তখন তৃণমূল কংগ্রেস খেলো জাতীয় স্তরে একেবারে বড় সড় ধাক্কা, জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। আর এর পরপরই আপনারা জানেন, একের পর এক হেভিওয়েট তৃণমূলের নেতামন্ত্রী যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলছেন তা নিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।